নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। মিষ্টি কিন্তু আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই খেতে ভালোবাসি, আর তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গুঁড়ো দুধ দিয়ে তৈরি একটা অত্যন্ত সুস্বাদু লোভনীয় মিষ্টির রেসিপি। কথা না বাড়িয়ে রেসিপিটা তাহলে দেখিয়েই দিই। আমি একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন ঈষদুষ্ণ লিকুইড দুধ। এখন একটা ব্লেন্ডারের সাহায্যে আমি এই দুধগুলোকে খুব ভালো মতন একসাথে মিশিয়ে নেব। আমি দুধটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোথাও কোনো দলা পাকিয়ে নেই। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ, আর এটাকে আমি একটু গরম করে নেব। দুধটা গরম হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে আমি খুব ভালো মতন লেবুর রসটাকে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা ছানা কেটে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে আগের থেকে রেডি করে রাখা দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন আঁচ কমিয়ে আমি খুব ভালো মতন দুধটাকে নাড়িয়ে দিচ্ছি। আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দু 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন চিনি। চিনিটা খুব একটা ব্যবহার করছি না, কারণ গুঁড়ো দুধ খুবই মিষ্টি হয়। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। দেখতেই পাচ্ছেন পাকটা কিন্তু অনেকটা ঠিক মিষ্টির দোকানে যেরকম দানাদার হয় সেরকমই হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়াতে গন্ধটা খুব সুন্দর বের হবে। এবার এই রকম গরম অবস্থাতেই আমি এটাকে ঢেলে রেখে দিব একটি পাত্রে। আমি পাত্রটার গায়ে ভালো মতন ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন। ঢেলে নিয়েছি। এখন এরকমভাবে আমি একটা চৌকো শেপ করে নেব। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু আর পেস্তার ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও অন্যান্য কিছু ড্রাই ফ্রুটও এতে দিতে পারেন। দেওয়ার পর আবার আলতোভাবে একটু চেপে দিচ্ছি। এখন এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে ঢেকে রেখে দেব। তবে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারেও রেখে দিতে পারেন।
3 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পারছেন মিষ্টিটা কত সুন্দর সেট হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে মিষ্টিটাকে কেটে শেপ দিয়ে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মিষ্টিটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু দেখতে একদম দোকানের কালাকাঁদের মতন হয়েছে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো আপনাদের কাছে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ।